বাঘ একবার এসেছিল না এপারে? হ্যাঁ, সবসময় আসে, ভিতরে ঢুকে যায়। এই দেখুন, এগুলোকে টাকি মুরগি বলে। টাকি নয়, টার্কি বলে, এইটুকু জানে। আঁক আঁক করবে তবে শুনতে পার, তখন ভূমিকম্প উড়ে যাবে, মাটি বাটি কাঁপবে। ও হ্যাঁ, বাবা, সে কি জিনিস। একটা এমনি বাঘের পায়ের ছাপ কত বড় হতে পারে? হ্যাঁ, এইরকম। এত বড় বড়। এইদিকে যে বাড়ি ঘরগুলো দেখতে পাচ্ছেন না, বেশিরভাগ বাড়ির ওপর এই দেখুন অ্যাজবেস্টার চাপানো রয়েছে। আপনি বাঘ দেখেছেন? বাঘ আমরা বাঘ জঙ্গল আগে কি নৌকোতে যেতেন নাকি আগে? হ্যাঁ, সবার বাড়িতে বাড়িতে দেখুন মুরগি পালন করেছেন ওনারা। আর ওটা ওনাদের বাড়ি। নিজের পায়ে নিজে কামড়ে দেয় কেন? পালা খট করে উঠেছে, নিজের পায়ে কামড়ে। স্বাগত জানাই সুন্দরবন আরও একটি নতুন পর্বে। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। এই মুহূর্তে আমি যেখানে অবস্থান করছি, আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের শেষ গ্রাম এবং শেষ সীমানায়, অর্থাৎ মইপিটের কিশোরী মোহনপুর, যার পরে রয়েছে কিন্তু সুন্দরবনের বিভিন্ন নদ নদী এবং টাইগার রিজার্ভ ফরেস্ট, তারপরে রয়েছে কিন্তু বে অফ বেঙ্গল। আজকের এই পর্বতে আপনাদের তুলে ধরার চেষ্টা করব এই আমাদের সুন্দরবনের যে শেষ সীমানা এবং শেষ গ্রামের মানুষজন কেমন রয়েছেন এবং এখানকার দৈনন্দিন জীবনযাত্রা ওনাদের কেমন, সব কিছু এই পর্বতে তুলে ধরার চেষ্টা করব। তাই আমার সবার কাছে অনুরোধ পুরো ভিডিওটি দেখার জন্য। এখানকার পটল গাছ একবার দেখুন, ছোট ছোট পটল হয়েছে দেখুন, দেশি পটল। এগুলো কলকাতার দিকে বেশ অনেক দামে বিক্রি হয়। পটল গাছ দেখুন, সারি সারি হয়ে রয়েছে পটল গাছ। আর এই যে বাপন দেখো, লোকেদের কাছে আম কুড়িয়ে খাচ্ছে। চলুন আমরা হচ্ছে ওই পথ ধরে এখন যাব একদম শেষ সীমানায়, যার পরে রয়েছে কিন্তু হরিয়ানালা নদী এবং তারপরে রয়েছে কিন্তু বাঘের জঙ্গল। চলুন একদম শেষ বাড়ি পর্যন্ত, বা একদম যে এই যে গ্রামের শেষ ঠিকানায় আমরা যাব, গিয়ে আপনাদের সবকিছু তুলে ধরার চেষ্টা করব। বলছি দাদা, এই সোজা গেলে নদীর পার পাবো? ব্যাস, ধন্যবাদ। আর দেখুন আমরা যে মুগের ডাল খাই না, কি বড় বড় সব মুগের ডাল। এটা মুগের ডাল, মুগ গাছ না বিউলি? না না, মুগ মুগ। এখনো পর্যন্ত আমরা কংক্রিটের রাস্তায় যাচ্ছি। দেখা যাক এই গ্রামের শেষ ঠিকানায় কি আমাদের জন্য অপেক্ষা করছে, সেগুলো আপনাদের দেখাবো। দেখুন সুন্দরবনেও এখানে খ্রিস্টানদের চার্চ রয়েছে, ছোট্ট একটা। আর দেখুন কি বড় বড় সব পুকুর। এগুলোকে কি মুরগি বলে? টার্কি। এই দেখুন কত বড় বড় মুরগি দেখুন, এই দেখুন। এগুলোকে টাকি মুরগি বলে। টাকি নয়, টার্কি বলে, এইটুকু জানে। আমরা যে সাইডে এসেছিলাম সেই সাইডে কিন্তু খুব বৃষ্টি হয়েছে, কিন্তু এখানে কিন্তু এক ফোঁটাও জলের কোনো নিমিত্ত মাত্র নেই, একদম ঠকঠকে শুকনো। রাস্তাঘাট দেখলেই বুঝতে পারছেন। কিন্তু আমরা মানে যে পার থেকে এসেছি ওই পারে কিন্তু খুব বৃষ্টি হয়েছে। দেখি সামনে একজন কাকিমা এসছে, কাকিমা বা জেঠিমার সম্পর্ক হবে। এবার জিজ্ঞেস করি, জেঠিমা এই সোজা গেলে নদীর পাড় পাবো জেঠিমা? না না, নদীর পাড়ে যাবো, বাঘ জঙ্গল দেখতে পাবো কোন সাইড থেকে? এই সাইডে যেতে হবে? এই মাঝে মধ্যে ঘুরে ওইদিকে এরকম চলবে একদম নদী। আচ্ছা, অন্ধকারটা কি স্কুলের কাজে যে একদম স্কুলের কাজে যে একবারে বাঘ কি দেখতে পাবি বাবা? বাঘ কখন আসে? বাঘ তোরা দেখতে যাবি, এখানে বাঘ পায়। বাঘ একবার এসেছিল না এপারে? হ্যাঁ, সবসময় আসে, ভিতরে ঢুকে যায়। ঢুকে যায়, শীতকালে আসে না? হ্যাঁ, আচ্ছা কখন আসবে না, এমনি নদী দেখে আসে। আচ্ছা আচ্ছা। এখন কোথায় আছেন? বাজারে যাচ্ছেন নাকি? ওই হাই রোডে এলে, আমাদের গায়ে এলে আঁক আঁক করবে তবে শুনতে পার, তখন ভূমিকম্প উড়ে যাবে, মাটি বাটি কাঁপবে। ও হ্যাঁ, বাবা, সে কি জিনিস। এই দেখুন আর একটা দেখুন চার্চ খ্রিস্টানদের। এখানে জানি না হিন্দুদের যেসব বাসিন্দারা রয়েছেন নিশ্চয়ই এখানে খ্রিস্টানদের ধর্ম খুব পালন করেন হয়তো, কেননা এখানেও একটা চার্চ রয়েছে দেখুন। যিশু হৃদয় উপাসনালয় স্থাপিত হয়েছে 4/2/2013-তে। 2013-তে হচ্ছে এই চার্চ কিন্তু স্থাপিত হয়েছে এখানে।
আর দেখুন চারিদিকে ধান চাষ হয়েছিল, গ্রীষ্মকালে যে ধান চাষ সেগুলো হচ্ছে কাটা হয়ে গেছে। আর রাস্তাঘাট খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, আপাতত খুব ভালো লাগছে আমাদের। আর আজকের রোদ্দুর নেই, মেঘলা আকাশ, একটা ঠান্ডা ফুরফুরে হাওয়া বইছে, সব মিলে কিন্তু খুব ভালো লাগছে। এই রাস্তাটা কোথায় গেছে জানি না, কিন্তু এই রাস্তাটা নদীর পাড়ে গেছে এইটুকু জানি, একবার জানি কাকাবুদের কাছে। আর দেখুন গাছে আম হয়েছে, দেখুন একদম টইটুম্বুর হয়ে রয়েছে, আর আমগুলো পেকেও গেছে। বলছি এই রাস্তাটা কত দূর গেছে? এই রাস্তায় স্কুল পর্যন্ত। একদম স্কুল। বলছি এটা তো কিশোরমোহনপুর গ্রাম তো। এটা কিসের মন? আচ্ছা, আর এটা তো নদীর পাড়ে গেছে না? হ্যাঁ, ওটা নদী ধারে। এইপারে পেরিয়ে আসে বাঘ সবসময়? এইবারে নাকি শুনছিলাম এইপারে নাকি বাঘ পেরিয়েছিল। ওই সামনে রোড যাচ্ছে না, একবার গাড়ি থাকে বাস, আচ্ছা, ওইখানে ওখানে ধরেছে অনেক কষ্টে। অনেক কষ্টে। ও বাবা, কারো কোনো ক্ষতি করেছে নাকি? না, ক্ষতি করতে পারে। এখানে কি সবসময় বাঘ পেরিয়ে আসে? একটা বাচ্চার সময় দেখছি, বাচ্চার সময় এসেছিল? আর বাচ্চাটাকে আমরা যখন বড় বাঘ ধরা পড়ে গেল, মেয়ে বাঘটা, হুম, তারপর জানলাম গান নেই, তারপর দেখি বাচ্চা বাঘ। আচ্ছা, ছোট ছোট পাচ্ছা। তারপর দেখা গেল বাচ্চা বাঘ তো ছোটো তো, আচ্ছা, সে আবার পালিয়ে চলে গেছে। আপনি এমনি কি কাজ করেন, বাড়ি ঘরে কাজ করেন নাকি? হ্যাঁ, আমি বাড়ি ঘরে, এই নৌকো টোকোতে আগে যেতেন না? হ্যাঁ আগে যেতাম। বাঘের সম্মুখীন হয়েছেন? হ্যাঁ, সামনে পড়তো মানে কোনদিন লড়াই ফড়াই করতে হয়েছে নাকি? না, আমি বাইরে যেতাম সামনে 2-3 পড়ার জন্য। আচ্ছা আর মানে আচ্ছা, এবারে যে বাঘ জঙ্গলটার নাম কি? একটা বৈঠা ভাঙি, হ্যাঁ, অনেক নাম আছে, মানে বৈঠা ভাঙ্গির উপরে তো। পাতাকাটি আর হামল, আচ্ছা। চুনকাটি, মানে এইসব। বনি ক্যাম্প, কাকসা, বনি ক্যাম্প কি এখানে এইদিকে নাকি? বনি ক্যাম্পে এই সাইড, আচ্ছা, বনি ক্যাম্পের পাশাপাশি যায়, গেলে ফরেস্টার আছে ধরবে আমাদের। ও আপনাদের তো মানে সেই নৌকোর পাস করা তো বিএলসি না, পাস পাস কি? পাস আছে অনেক, নেই যে এইবার ধরো বন্ধ করে দিয়েছে 3 মাস, 3 মাস, হ্যাঁ, নদীর মাছ ধরা নিষেধ। রাখতে দেয়নি তো। এই তো সামান্য দিন 6টা লোক ধরে নিয়ে গেছে। ও বাবা, মানে এখানে ফরেস্ট যারা রয়েছেন খুব অ্যাক্টিভ, মানে খুব সতর্ক থাকে বলুন। এমনি চুরি চামারি করে যেতে হয়। বন্যা টন্যা হয় নাকি এইদিকে? হ্যাঁ, বন্যা। বন্যাও হয়ে যায়? আচ্ছা, এমনি যে এই বাঘ জঙ্গল পাশে, এমনি সন্ধ্যার পর বাঘের ডাক ফাক শোনা যায়? না, এখন পাওয়া যাবে না, ঠিক এই মাসে, এই কার্তিক ওখানে শোনা যায়, শীতকালের দিকে না? শীতকালে। আচ্ছা, না, শীতকালে এমনি, বেশি আসে। শীতকালে এমনি বাঘ পেরিয়ে আসে কেন? বেশি, প্রচুর, কি জানি সে খুঁজে, মানে ঘর থেকে বাড়াতে পারলাম না। মানে সন্ধ্যার পর রাস্তাঘাটে কেউ বেরোবে না ভয়ে? না, পারলাম। ও বাবা, মানে গরু ছাগল তো মাঠে বাঁধাও খুব ভয়ঙ্কর ব্যাপার। সাবধানে থাকতে হয়, কারেন্ট আছে, চারদিকে জ্বালা আছে। এমনি হরিণ সট্টর পেরিয়ে আসে নাকি? না, হরিণ কই আমার সামনে পড়েনি ধারে। আচ্ছা, এমনি একটা বাঘের, জঙ্গলে দেখেছি, কাকাবু হরিণ একটা, ছুটে যাচ্ছে, বাঘ তার পিছনে পিছনে যায়। একটা এমনি বাঘের পায়ের ছাপ কত বড় হতে পারে? হ্যাঁ, এইরকম এত বড় বড়? বড়। ও বাবা, হেঁড়ে আছে, মেয়ে বাঘ আছে, মেয়ে বাঘটার পা একটু ছোট, আর বড় বাঘ। সবাই বলছে নাকি গর্জন করলে নাকি এই পর্যন্ত শোনা যায়। শোনা যায়? হ্যাঁ, ও যখন ইয়ে করবে, মানে যখন ওই মানে কার্তিক মাসের দিকে ও তো একটা করে, তা সেই ওই সময় ও শালা উন্মাদ হয়ে যায়। আচ্ছা, এই যে বনবিবি যে পুজো হয়, আচ্ছা বনবিবি তো আমি যতদূর বইতে পড়েছি, বনবিবি নাকি মুসলিম দেবতা, হুম। মানে হিন্দুরা এখন পুজো করে কি জন্য, মানে কি কারণটা কি? বনবী পুজো মানে এখানে হতো, তারপর এখান থেকে আর মানে আর হলো না, মানে আর কাঠ কাটা লোকও নেই, আর এদিকে মানে বনবিবি পুজো যারা বন পুজো করে, বন্ধ, করলে এগুলো নাকি, হয় নগে নাগাদ। হ্যাঁ, এখন। বনবিবি পুজো করলে ওখানে নাকি বাঘের হাত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য কি এরকম পুজো হয়? আচ্ছা, আর মানুষ পরপর মানে ইয়ে হয়ে গেছে, সতর্ক হয়ে গেছে অনেক, বলুন। আর যেতে চায় না। আমার সামনে 3বার পড়েছে। তাই কি করে একটু বলুন, বলুন তো। নদী ক্যামেরা ধরতে যেতে, জলে তো লাভতে হবে আমাদের। আচ্ছা, এই যখন জলে লাভবো দেখি সামনে সামনে হয়ে গেছে। আচ্ছা, অনেকে যে বলে না বাঘে আক্রমণ হয়েছে, এপারে নাকি খবর শুনেছিলাম একজনকে কাকে বাঘ তুলে নিয়ে গিয়েছিল, ওদের থেকে পালিয়ে এসে এখানে চলে আসে। একজনকে একটা নিয়ে চড়া আছে বড়, কাঁকড়া, চার ধারে নদী। হ্যাঁ, মাঝে থাকে আর কি। হ্যাঁ, মাঝে থাকে। মাঝে নদী চড়াটা। আচ্ছা, একবার শুনছিলাম নাকি এখানে কাঁকড়া ধরতে গিয়ে কার বাঘে তুলে নিয়ে চলে গিয়েছিল না, এই আমরা ডিসেম্বর সবাই মাসে, ধরতে ইয়াং ছেলে, যাচ্ছি। ও আচ্ছা, সে পাশ সে পাশে বৈকুণ্ঠপুরে, বৈকুণ্ঠপুর। আগে চাপা দিয়ে দিয়েছে। মানে কেরালা। আচ্ছা, বাঘে আক্রমণ করলে কি মানুষ বাঁচে না? তবে ওর পাশে যদি লোক সেরকম থাকে, মানে সেই মুহূর্তে কেউ ছাড়িয়ে ছাতি ধরার মতো, ওকে মারতে তো হবে। যখন এসে তোমার ধরবো, ঘাটটাকে এম করে, ঘাড় আগে ধরে না? ওটা ও এম ছাড়া উপায় নেই। ঘাট ছাড়া
ও কায়দা করতে পারবে না। এই যে আচ্ছা, বারবার যে বাঘে যে আক্রমণ করছে, বাঘ যে আসছে জঙ্গল থেকে, কাদায় হাঁটলে তো পায়ে শব্দ হয়, একটু শুনতে পায় না কেউ? হ্যাঁ, ওরা তো নিজের পা নিজে কামড়ে। নিজের পায়ে নিজে কামড়ে দেয় কেন? একটা পালা খট করে উঠেছে, ও নিজের পায়ে কামড়ে। ও নিজে হাঁটবে, যদি সেই পায়ের আওয়াজ পায় নিজের পায়ে কামড়ে দেবে? নিজের পালার উপরে তো পড়ে ঠ্যাং, আচ্ছা। আর নিজে কামড়াবে। ও বাবা, এই যে এত বড় জঙ্গলে এমনি বাঘ পথ খুঁজে পায় কি করে? তারপর মানুষ দেখলে ও তো শিকারে বসে ও আসবে, এমন দেখে ওর এম দূর। হরিণ হয়তো 21 আর 20, আচ্ছা, হরিণকে ধরতে পারে না। ওই হরিণকে কখন ধরে? ওই গাছের লতা পাতার শিং টিং জুড়ে গেলে তখন হরিণকে ধরতে পারে না, পারে। কেন এত গভীর জঙ্গলে লতা পাতা গাছ ফাছ থাকে, কাঁটা গাছ টাছ থাকে, কিভাবে গলে আসে বলো? কি অবস্থা, খুব চালাক বলুন। বাঘ মানে খুব, মানে মানুষকে দেখলে ও আগে থেকে ও আপনার চোখের সামনে কাউকে তুলে নিয়ে গেছে এরকম কিছু দেখেছেন? একজনকে নিয়ে গেছে। মানে উনি কি অনেকদিন আগে। বেঁচে বেঁচে ফিরে এসেছেন না মারা গেছেন? নিজে আমি ছেলে সেই তাই মানে কি কারণে তুলে নিয়ে গেল, মানে কি ভুল ছিল? ধরতে পারলাম না, কি করে? মানে কাঁকড়া ধরতে ওই নিচে নেমেছিল? সে কাঠ কাটতে গিয়ে। ও মানে সে তো অনেক, এখন তো কেউ জঙ্গলে কাঠ ফাট। আর সেদিন থেকে যে মানে যেতে ইচ্ছা হয় না, তো কি করি, গরিব মানুষ যেতে হয়, জায়গা তুলতে পেটটা চালাতে হবে, জায়গা জমি থাকলে শুধু ওই কাঠগুলো কি বাড়ি ঘর বানানোর জন্য না বিক্রি করার জন্য? বিক্রি হয়ে যেতে চাই। কি সুন্দরী গাছ নাকি? না সুন্দরী গাছ এখনো এই জঙ্গলে আছে? সুন্দরী গাছ? কেউ যেতে পারে ধরে এবং গরম। হ্যাঁ, এখন তো খুব সব মানে খুব আইনি, পুরো সারা সারা জীবন মতন থেকে সারা জীবন জেলে বসিয়ে রেখে দেবে। সেটাও ভালো হবে। সেখান থেকে বাঘ তুলে নিয়ে চলে গেছে, মানে মানে ফিরে পাওয়া যায়নি? ওখানে আচ্ছা, এটা তো বেঙ্গল সাইড, হ্যাঁ, এটা ব্যাঙ্গ। মানে টাইগারের সাইডে বাঘ নাকি আরো হিংস্র হয় সবাই বলে। টাইগার, আমরা যখন টাইগারে চলে যাই হুম, তখন তো 2-3টে নদী খেয়ে যেতে হবে। মানে বড় মাথা। মাদা খেতে হবে, বিতা খেতে হবে, ও বাবা। অনেক মানে দেখা যাবে না রাত। আচ্ছা, এখান থেকে তো বাংলাদেশ কাছাকাছি মনে হয় নাকি? না, এখান থেকে বাংলাদেশ কাছাকাছি, মানে হুম বাংলাদেশে আমরা গায়ে চলে গেছি, হুম। ওখানে তাল চটি সব নাই। তালচটি, এটা একটা দ্বীপের নাম? তাল চটি অনেক কিছু না, মানে প্রচুর নাম আছে, ওরা যদি পড়ে যায় ভারতের ট্রলার বাংলাদেশে, ওরা ছাড়ে না, আটকে রেখে দেয়। কেস কামি চললো। আর ছেলে মেয়ে কজন এমনি আপনার? আমার 3টে মেয়ে, একটা ছেলে। সবার বিয়ে হয়ে গেছে? 3টে মেয়েকে বিয়ে দিয়েছি, ছেলেকে বিয়ে করে। সব কি এই দ্বীপের মধ্যে না অনেক দূরে দূরে? না না, সামনে ভুবনেশ্বর ট্রেন লাইন। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ কাকাও, অশেষ অশেষ ধন্যবাদ। আসছি কাকাও। আচ্ছা। আর এগুলোতে সব গরু টরু রাখে এইসব গোয়াল ঘরে। দেখুন কত বড় পুকুর, বিশাল বড় পুকুর। দেখুন এখানকার পরিবেশটা কত সুন্দর আর একদম নিরিবিলি, কোনো অশান্তি, কোনো ঝামেলা, কোনো কিছুই নেই। কত সুন্দর লাগছে। নদীর পাড় ওই সাইডে। বলছি কাকাবাবু, এই পথ দিয়ে ঘুরে নদীর পাড় যেতে পারবো? ওটাতে যাওয়া যাবে, ওটাতে যাওয়া যাবে। এটাতেও যাওয়া যায়? ওই পারে বাড়ি ঘর আছে নদীর পাড়ের দিকে? না, ঘরই নদীর পাড়ের দিকে বাড়ি ঘর কোন দিকে রয়েছে? ওই দিকে গোটা যেতে হবে। ওই দিকে যেতে হবে, তাই তো? আচ্ছা আচ্ছা, বাড়ি কোথায় আপনার? এখানে নাকি? হ্যাঁ, এখানে। বলছি বাঘ এই পারে উঠেছিল না একবার? হ্যাঁ, তখন আপনারা সব বাড়িতে ছিলেন নাকি? এখানে কি প্রায় সময় বাঘ টাক আসে নাকি? এই টেরা এইবার এখানে সামনে ওইখানে। এসছিল বাঘ? ধরা পড়েছিল মনে হয় তো? হ্যাঁ, আর গঙ্গার ঘাটে একটা। আচ্ছা আচ্ছা, আপনি এমনি কি কাজ করেন? বাড়ি ঘরে এমনি কাজ টাজ করেন, মাঠের কাজ করেন নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বাড়ি কোথায়? এখানে কাছাকাছি? এই তো সামনে, এই সামনে। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এইটা আমার কাকার বাড়ি। আচ্ছা আচ্ছা, তো আমরা হচ্ছে এই পথ থেকে ঘুরে ঘুরে যাওয়ার চেষ্টা করব। এইদিকে যে বাড়ি ঘরগুলো দেখতে পাচ্ছেন না, বেশিরভাগ বাড়ির ওপর এই দেখুন অ্যাজবেস্টার চাপানো রয়েছে। তাহলে আবার ভেবে দেখুন এই গরমে এই অ্যাজবেস্টার যখন গরম হয়, ভেতরে মানুষজন কিভাবে থাকেন, মানে সত্যি ভাবতেও অবাক লাগে। চলুন, এখন দাদু আসছে। বলছি দাদু ভাই, এ পার থেকে নদী পার যেতে পারবো? হ্যাঁ যেতে পারবো। হ্যাঁ, আপনার বাড়ি কি এইখানে নাকি? এমন করে এই সামনে। আপনি এমনি কি কাজ টাজ করেন? বাড়িতে থাকেন? না, বাড়িতে থাকি। আচ্ছা, এখানে এমনি বাঘ টাক পেরিয়ে আসে নাকি আছে শুনছি? আছে আছে আছে, এখন পাইনি। এমনি বাঘের ডাক টাক শোনা যায় জঙ্গল থেকে? জঙ্গলে শোনা যায়, এখানে শোনা যায় না। বাঘের জঙ্গল কি এখান থেকে অনেকটা যেতে হবে? এই তো সামনে।
এই সামনে একদম। একদম। আচ্ছা, এই জঙ্গলের নাম কি? কোথায়? ওটা বটে ভাঙা। বৈঠে ভাঙ্গে। আর ওখানে একটা নদী আছে তো, নদীটার নাম কি? নদীটা পার হয়ে যাবে, এটা ঠাকুরের নদী। আচ্ছা, ওই ঠাকুরের নদী পার হলে বসে বটে ভাঙা জঙ্গল, বাঘ আছে। এমনি সন্ধ্যার পরে এমনি ওই জঙ্গল থেকে বাঘের আওয়াজ শোনা যায়, শব্দ শোনা যায়? যায়, মানে সব দিন নয়। ভাগ্যে থাকলে। হ্যাঁ, সব দিন নয়। আচ্ছা আচ্ছা। তোমার বাঘ পেরিয়ে চলে যাচ্ছে একদম, তোমার গোসভা গোলান বস্তু ওদিকে লাইনে চলে যাচ্ছে, সোনাখালি টালি চলে যাচ্ছে বাঘ পেরিয়ে, তোমার ডায়মন্ডে চলে গেছে বাঘ পেরিয়ে, কার দিকে চলে গেছে বাঘ পেরিয়ে, সুন্দরবনে বাঘ পেরিয়ে চলে গেছে এখন। ডায়মন্ড হারবার মধ্যে চলে যাচ্ছে? হ্যাঁ, চলে গেছে তো। ও বাবা, আপনি বাঘ দেখেছেন? বাঘ আমরা বাবারে, বাঘ জঙ্গল আগে করেছি। কি নৌকোতে যেতেন নাকি আগে? হ্যাঁ, জঙ্গলে কাটতে গেতাম তো আমরা, মানে বাঘের লড়াই, লড়াই করেছি। লড়াই করেছেন? একটু গল্প বলে শুনেন তাহলে একটু, হ্যাঁ, একটু জানতে পারি কি কি ঘটেছিল একটু। কোথায়? মানে এই বাঘের সঙ্গে লড়াই বলছেন না, কি হয়েছিল? না 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 না, ও তো অত কিছু বলা যাবে না, এ উঠতেছে বুঝতে পেরেছি। আজকের বড় দিনকাল, বড় খারাপ। আচ্ছা, এমনি মানে একটা বাঘের ওজন কত হতে পারে? বাঘের ওজন অনেক বেশি, অনেক হতে পারে না? 1.5-2 কুইন্টাল। বাবা। হুম। আচ্ছা, এমনি পুরুষ বাঘ এই গরুর থেকে আর বড়, গরুর থেকেও বড়? আরো বড় গরুর থেকে। আচ্ছা, একটা পুরুষ বাঘ আর মেয়ে বাঘ মানে বুঝবো কি করে পায়ের ছাপ দেখে? পায়ের ছাপ ছোট আর বড়। বড়। আচ্ছা, এমনি পুলিশ বাঘের ছাপটা বড় আর মাঝি বাঘের ছাপটা ছোট। অনেকে বলছে নাকি বাঘ গর্জন করলে নাকি অনেক দূর শোনা যায়। শোনা যায়, ওরা তো নিচের দিকে মুখ করে গর্জন করে, ওরা তুলে গর্জন করতে পারে না, মাটিতে মুখ দিয়ে গর্জন করে। ধন্যবাদ। হ্যাঁ, তো উনি বলতে চাইছেন না, কিছু সিক্রেটলি কিছু রয়েছে যেটা বেআইনি। আগেকার সময় এইসব করতেন, মানে জঙ্গলের কাঠফাট এইসব হয়তো। এখানকার মানে যেসব মানুষজন রয়েছে না, এত কি বলবো, এত শান্ত, এত ভদ্র, আপনারা এইসব গ্রামে না আসলে আপনারা বুঝতে পারবেন না। খুবই মানে ভদ্র প্রকৃতির মানুষজন এখানকার। ঠাম্মা ভালো আছেন? আমরা এমনি ঘুরতে এসেছি ঠাম্মি, ভয় পাওয়ার কিছু নেই। এই আপনাদের গ্রাম ঘুরতে এসেছি, আপনাদের গ্রাম। না না, থাক থাক থাক, ডাকার দরকার নেই। দেখুন সবার বাড়িতে বাড়িতে দেখুন মুরগি উনি পালন করেছেন ওনারা, আর ওটা ওনাদের বাড়ি। তোমাদের নাম কি? তোমার নাম কি? নাম বলা যাবে না? তোমার নাম কি? কণিকা। কোন ক্লাসে পড়ো? ক্লাস 2-তে পড়ো। আর তুমি কোন ক্লাসে পড়ো? কেজি স্কুলে। বাহ, দাঁতে পোকা লেগেছে? লুকিয়ে লুকিয়ে চকলেট খা। আচ্ছা আচ্ছা, ভয় পাই, আমরা ঘুরতে এসেছি ঠাম্মি, ভয় পার কিছু নেই, ঘুরতে। ভালো থাকবেন। হ্যাঁ, ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখুন এখানকার যিনারা রয়েছেন কত অমায়িক, মানে ওনারা যে হাজার কষ্টের মধ্যে ওনারা যে এখানকার বসবাস করছেন। এই যে প্রাকৃতিক দুর্যোগ বলুন বা এই শীতকালে যে বাঘ পেরিয়ে আসে, এখানকার মানুষজনদের কথা শুনলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে ওনারা ঝুঁকি নিয়ে বসবাস করেন। আর এগুলো ইটের রাস্তা, একদম কোনো শহরের মতো কোলাহল নেই, কোনো কিছু নেই, একদম নির্জন। বলছি যেটা হবে এই সোজা গেলে নদীর পাড় পাবো? আচ্ছা আচ্ছা। দেখুন, আর একটা জিনিস খেয়াল করুন, প্রত্যেকটা বাড়ির ওপরে কিন্তু দেখুন এই অ্যাজবেস্টারে চাপানো, কিন্তু প্রত্যেকটা বাড়ি, খুব কম বাড়ি দেখুন। আর এটা হচ্ছে গ্রামের যে বাড়ির যে পাঁচির বলা হয় না, শহরের দিকে যেসব পাঁচির দেওয়া হয়, এইসব দেখুন মাটির উপর টালি দিয়ে পাঁচির দেওয়া। বাঘ জঙ্গল দেখা যাবে এখান থেকে? বাঘ টাক তাড়া করবে না তো? না না, বাঘ আর দেখুন বাড়ির সামনে কি সুন্দর গেট, এই কাগজ ফুলের গেট, কত সুন্দর লাগছে। চলুন, আমরা প্রায় চলে এসেছি কাছাকাছি। আর বলতে পারেন আমাদের পশ্চিমবঙ্গের এটাই হচ্ছে একদম শেষ গ্রাম আর শেষ বাড়ি বলতে পারেন। এইটাই হচ্ছে একদম শেষ বাড়ি আর এটাই শেষ গ্রাম। আর আমাদের ব্যাটালিয়ন দেখুন, ওহো, যেন আমি যেন সেলিব্রিটি হয়ে গেছি, আমার পিছনে সবাই ক্যামেরা নিয়ে আসছে। দেখুন এখন সব ধান ফান তোলা কমপ্লিট, গোটা মাঠ একদম ফাঁকা। আর দেখুন ঢেঁড়স চাষ হয়েছে,
এইদিকে সবজির দাম অনেক কম, অনেক কম। এগুলো মেশিনে কেটেছেন না কাকাবাবু? কেন সেই মেশিনে কাটলে যেমন হয় সে পুরো একদম ঝাঁঝরা করে দিয়েছে। এটা সেই ফটকা ফল না? আর দেখুন ঢেঁড়স গাছ, দেখুন ঢেঁড়স সব নষ্ট হয়ে গেছে। বলছি এ পাততে গেলে এটা 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 বাঘ জঙ্গল তো, ওই বৈঠা বাঙ্গিরের জঙ্গল যেটা বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাইকে জিজ্ঞেস করে করে আমরা যাচ্ছি মোটামুটি। আর আজকের এই গ্রামটা আমরা ঘুরে বেড়াবো, বেশ ভালোই লাগছে। একদম নির্জন, কোনো চিৎকার চেঁচামেচি কোনো কিছু নেই, বেশ ভালো লাগছে। আর উচ্ছের ক্ষেত দেখবেন, দেখাচ্ছি আপনাদের, কি সুন্দর যেন আলো ঝুলিয়েছে। দেখুন সুতোর উপর সব ভর করে গাছগুলো রয়েছে, আর উচ্ছে একদম সারি সারি হয়ে ঝুলছে আলোর মতো, দেখুন। আর এখানকার মাটি হচ্ছে অনেক উর্বর, সবজির যেই ক্ষেতগুলো দেখে যেটা মনে হচ্ছে, দেখুন অনেক উচ্ছে গাছ, অনেক উচ্ছে। আর দেখুন ঢেঁড়স, দেখুন কত মুখ তুলে আমাদের সম্বর্ধনা জানাচ্ছে যেন। দেখুন ঢেঁড়স, দেখুন কত, দেখুন চারিদিকময় শুধু সবজির ক্ষেত আর সবজির ক্ষেত। এইটা যতদূর সম্ভব কারো বাড়ি ছিল, কেননা এখানে তুলসীতে থান হয়, সেই মন্দিরও রয়েছে, কিন্তু বাড়ি ঘরের ভিতর কেউ নেই, দরজা লাগানো। ঠাকুর আছে? হ্যাঁ, গঙ্গা ঠাকুর আছে। ওহো, সরি সরি। এখানে মন্দির, গঙ্গা মায়ের মন্দির, একদম নদীর পাড়ে, একদম গঙ্গার পাড়ে আছে গঙ্গার মন্দির। আর দেখুন এটা হচ্ছে ঠাকুরার নদী, আর এটাই হচ্ছে জিডি আইল্যান্ড। আর আমরা যাব এবার ওই দিকে। তার আগে ওই পারে কারা কি করছে একবার দেখে আসি, নিশ্চয়ই কোনো ছিপটি ফেলছে হয়তো। যত সম্ভব এই এলাকাগুলো বন্যা প্লাবিত এলাকা যত সম্ভব, কেননা নতুন মাটি ফেলে এইসব পথ আবার মেরামত করা হয়েছে, বাঁশের স্ট্রাকচার করে বস্তার ভিতর মাটি ভরে এরকম নদীর পাড়ে কিন্তু ফেলে দেওয়া হয়েছে, যাতে খরস্রোত বা নদীর যে ঢেউ সেগুলো থেকে যাতে এই নদীর পাড় ক্ষতি না হয়। কেননা এই পারে তো কোনো গাছই নেই, কোনো গাছ নেই, পুরো ফাঁকা। আগে হচ্ছে এগুলো হচ্ছে রাস্তা ছিল, মানে এই যে দেখা যাচ্ছে ভেঙে গেছে বন্যায়, এই জন্য নতুন করে আবার পথ তৈরি হয়েছে, সদ্য মাটি পড়েছে। এগুলো ছিপ ফেলছে। জেঠিমা মাছ পড়ছে, জেঠিমা সবাই এসছেন? কি মাছ পড়ে গেছে? পুকুরের মতো। বলছি এই নদীতে কুমির আছে তো জেঠিমা? এটা কুমির নেই না? আর এই সামনেটা কি বাঘ জঙ্গল জেঠিমা? আচ্ছা, সবাই ছিপ ফেলছে, পরে কাকা বাবুরা সবাই ছিপ, মানে এই পারে জঙ্গলে এসে চলে আসে নাকি? বাবা, টোপ কি দিয়েছেন? মাংস? আচ্ছা, মুরগির যে ইন্টেস্টাইন হয় না, যে নাড়ি ভুঁড়ি হয়, সেই নাড়ি ভুঁড়ি দিয়ে ওনারা ছিপ ফেলছেন। মাছ অবশ্যই হয়। আমরা একটা ছিপ নিয়ে আসলে ভালো হতো রে, বলছিলাম। ওনারা সবাই ছিপ ফেলছেন। চলুন, সামনে একজন কাকাবাবু রয়েছেন, উনি কি মাছ টাছ ধরছেন একবার দেখি। কিছু তো মাছ অবশ্যই পড়েন, ওনারা বলছেন যে সব রকম মাছ পড়েন। একদম হাতে ছিপ নিয়ে ফেলছেন, মানে পুকুরে যেমন সচরাচর যেমন মানে আপনারা বা আমরা যেমন ছিপ ফেলি, সেরকম ওনারা কিন্তু ছিপ ফেলে মাছ ধরছেন। কিন্তু অন্যান্য সাইডে দেখেছি অনেক বড় সুতোর মধ্যে কাঁটা দিয়ে টোপ দিয়ে দূরের দিকে ছুঁড়ে দেয়, কিন্তু এখানে কিন্তু একদম ছোট্ট একটা বাঁশের বাড়িতে সুতো করে টোপ দিয়ে এই নদীতে ফেলছেন, আর মাছ পড়ছে। আর নদীর জল দেখুন একদম নীল। কি মাছ পড়ছে কাকাবাবু? সবে এসছেন। এমনি কি মাছ পড়ে? ভোলা মাছ পড়ে নাকি? ভোলা মাছ আছে, চিংড়া মাছ আছে, দাঁতনে মাছ আছে। দাঁতন মাছও পড়ে?
চল চল, আমরা ছিপ কিনে ফেলি, আমরা ছিপ ফেলি, চল চল। বলছি এই সোজা গেলেই বাঘের জঙ্গল দেখতে পাবো তো? আচ্ছা ওইটা তো আচ্ছা, এমনি কাকা বাবু এমনি বাঘ ডাকলে শোনা যায় সন্ধ্যার দিকে? ও বাবা, এটা নতুন করে রাস্তা হয়েছে না কাকা বাবু? পুরানো রাস্তা, ওই পারের মাটি কেটে সমান করে দিয়েছে। এই তো হ্যাঁ, আপনি তো হুইল ছিপ ফেলছেন মনে হয়। হ্যাঁ, এখন জোয়ার আসছে, আর এই যে দেখুন ছিপ ফেলেছেন ওনারা। এটা টানছে, কাকাও টানছে, টানছে টানছে, কি মজা। লেগে গেছে। দেখা যাক। হায় হায়, ছেড়ে গেল। ছেড়ে গেছে। বাড়ি কোথায়? এখানে কাছাকাছি নাকি? বলছি বাঘ জঙ্গল কতটা যেতে, আর অনেকটা যেতে হবে? এটা এটা বাঘ জঙ্গল? এই নদীতে কুমির আছে? আসে আবার চলে যায়। বলছি তা এমনি সন্ধ্যার পর যে বাঘ ডাকলে শোনা যায়? না, এটাই শোনা যাবে না, ওইটাই বেশিরভাগ থাকে। ওইটা থেকে এটাই পেরিয়ে আসে? হ্যাঁ, মাঝে সাঝে পেরিয়ে আসে, আচ্ছা কিন্তু মেন হচ্ছে ওইটাই। আচ্ছা, ওইটাই অনেক বাঘ আছে না ওই জঙ্গলটাতে? প্রচুর প্রচুর আছে, বাঘ, হরিণ শুয়োর টুয়োর সব আছে? সব আছে। আচ্ছা, এই নদীটা কি ঠাকুরের নদী তো নাকি? হ্যাঁ। তো এই মুহূর্তে আমরা হচ্ছে একদম ঠাকুরার নদীর মানে পাড়ে রয়েছি। আর এই পারে ঠাকুরার নদী, আর ওর পারে রয়েছে কিন্তু জিডি আইল্যান্ড, যেটা হচ্ছে ও বাঘ জঙ্গল বলে সবাই। আর মেন যে বাঘ জঙ্গল, বাঘের যে জঙ্গল, সেই জঙ্গল কিন্তু এই সামনে রয়েছে। যে জঙ্গলটার নাম হলো বৈঠাবাঙ্গিরের জঙ্গল, আপনারা জানেন, আবার লর্ড নম্বর 118। আর যার পাশ থেকে বয়ে চলেছে হরিয়ার নালা নদী, এবং এই বৈঠাবাঙ্গির জঙ্গলের অপোজিটে মাতলা নদী। তো চলুন এই ঠাকুরা নদীর পার হয়ে আমরা এই বৈঠাবাঙ্গির জঙ্গলকে কাছ থেকে দেখার চেষ্টা করব, এবং সেই যে নদী রয়েছে হরিয়ার নালা নদী, এবং তারপরে যে বাঘের জঙ্গল, সেটাও আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। আর দেখুন এই সাইডে একদম নিরিবিলি এলাকা, কোনো মানুষজন কেউ নেই, বসত বাড়িও নেই। দু একজন রয়েছে ছিটে ফোটাও বলতে পারেন, মাঠে কাজকর্ম করছেন, কারণ জানেন সুন্দরবনের বাসিন্দারা বা মানুষজনেরা কর্মরত, প্রচুর পরিশ্রম করে থাকেন দিনের পর দিন। আর এটাই বলতে পারেন এটা হচ্ছে আমরা একদম শেষ সীমানায়, মানে এরপর কোনো বাড়িঘর কিছু নেই, শুধু সুন্দরবনের যেসব ফরেস্ট সেই সব রয়েছে, আর তার সঙ্গে বিভিন্ন নাম না জানা নদ নদী, এবং তারপরে রয়েছে কিন্তু বাংলাদেশ। কি অদ্ভুত বিষয় দেখুন, মানে একদম আমরা পশ্চিমবঙ্গ বলুন বা ভারতের বলুন শেষ সীমানায় রয়েছে। ওই পারে বাঘের জঙ্গল, কেননা ওই জঙ্গল থেকে হরিণ বলুন, শুয়োর বলুন, এই লোকালিটি জঙ্গলে এসে এই পারে এসে অনেক সবজির ক্ষেত নষ্ট করে দেয়, যার কারণে কিন্তু এরকম কাঁটাতারের বেড়া দেওয়া রয়েছে পুরো নদীর পাড়টাতে, এরকম গোল করে এরকম কাঁটাতারের বেড়া, সঙ্গে ফেন্সিংও রয়েছে, নাইলনের ফেন্সিং দিয়েও কিন্তু এরকম ঘেরা রয়েছে। আর আমরা দেখুন এমন একটা পথ দিয়ে যাচ্ছি, এই পথ একদম হচ্ছে নির্জন, কেউ নেই। আমরা এই কয়েকজন যারা এসছি, এই কজন ছাড়া এই পথে কিন্তু আর কেউ নেই, মানুষজন নেই, বাড়িঘর কিছু নেই, বাড়িঘর একদম ওই অদূরে। আর এটাই হচ্ছে হরিয়ার নালা নদী, এবং ওই পারে রয়েছে বাঘের জঙ্গল। আপনাদের ড্রোন ফুটেজের মাধ্যমে যতটা পারি দেখানোর চেষ্টা করব, এবং কাছ থেকে ফোনের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। চলুন আপনাদের হেতাল গাছ একটু দেখাই এই জঙ্গলে। মূলত কিন্তু এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন না, হেতাল গাছ বলে এগুলোতে। আর এইগুলোতে কিন্তু জঙ্গলের যে মানে যেসব হিংস্র জন্তু জানোয়াররা কিন্তু এইসব গাছে একটু লুকিয়ে থাকতে ভালোবাসে। বুঝতে পারছেন কার কথা বলছি? বাঘ মামার কথা বলছি। আর এখন যেহেতু গরম পড়েছে, বিষাক্ত সাপটাপ কিন্তু এইসব জঙ্গলের মধ্যে বেশি উৎপেতে বসে থাকে। আর দেখুন এই জঙ্গলটা পুরোটাই কিন্তু হেতাল গাছে ভরপুর, বড় গাছ খুব কম ছিটেফোঁটা রয়েছে, আর হেতাল গাছে কিন্তু একদম ভরপুর হয়ে রয়েছে। চলুন আমরা আরও এই পথ ধরে অনেকটা যাওয়ার চেষ্টা করব, আরও আপনাদের এই জঙ্গলটাকে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব।
এখানে বাবুই পাখির বাসা দেখুন, একটা বেল রয়েছে, সেই টক বেল যে হয় না, সেই টক বেল গাছে বাবুই পাখির বাসা সচরাচর এখন আর দেখা যায় না। আগে আমরা গ্রামের বাড়িতে দেখেছি তাল গাছেতে প্রচুর সারি সারি হয়ে আলোর মতো ঝুলতো, এখন আর দেখাই যান না বললেই চলে। কিন্তু এখানে দেখুন একটা বাবুই পাখির বাসা দেখতে পেয়েছি, কি সুন্দর লাগছে দেখুন ঝুলছে, আর কি সুন্দর সেই চাদরের মতো সেলাই করে 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 বাসাটা মানে বেঁধেছে। এটাই হচ্ছে হরিয়ার নালা নদী। আর এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন, এই জঙ্গলটা হচ্ছে লট নম্বর 118 বা বৈঠাভাঙ্গিরের জঙ্গল, অনেকে বৈঠাভাঙ্গিরও বলে। তো এই জঙ্গলটাকে আপনাদের এবার একটু ড্রোন ভিউতে হালকা করে দেখানোর চেষ্টা করব। এখন যেহেতু জোয়ার, তাই জঙ্গলটা অনেক দূর মনে হচ্ছে, যখন ভাটা হয়ে যাবে এই জঙ্গল কিন্তু অনেক কাছে চলে আসবে।